আগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি বাকি 3 আসামিকে খালাস দেওয়া হয়েছে। এ বিষয়ে কথায় আছে পাপ ছাড়ে না বাপেরে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন, সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করেন। দর্শক শ্রোতা, আপনারা হয়তো ভুলে যান নাই সেই ছোট্ট শিশু আসিয়ার কথা, হয়তো আপনারা এখনো ভুলে যান নাই। তার বিচার কাজকাম শুরু হয়ে গেছে এবং বিচারের রায় হয়ে গেছে। আর সেই হিটু শেখের অবস্থা বর্তমান ভয়ানক হতে চলেছে। তার যে কোনো সময় হয়তো বা তার ফাঁসি হতে পারে, হয়তো আমরা জানবো না কবে হচ্ছে, তবে অতি দ্রুতই 2-1-এর মধ্যেই তার ফাঁসি হয়ে যাবে। কিন্তু কেন আজকে তার এই পরিণতি দেখতে হলো? কি করেছিল? কথায় আছে পাপ কখনো বাপকেও ছাড়ে না। প্রিয় দর্শক, ছোট ছোট ছেলেমেয়েরা যখন ভুল করে তখন তাকে শাসন করে তার অভিভাবকরা, তাদের গার্জিয়ানরা, তো তাদের মুরব্বীরা। যখন সেই মুরব্বীরা ভুল করে তখন তাদেরকে কে বাধা দিবে? যেমনটি করেছিল এই শিশু আসিয়ার বেলায়। প্রিয় দর্শক, আজকে যদি তার ছেলে অন্যায় করত, তার বাইরের একটা অবশ শিশু অন্যায় করত, তাহলে বিচারটা হয়তো অন্যভাবে হতে পারত। কিন্তু এই হিটু শেখ যে ঘটনা ঘটিয়েছিল, তার চলন্ত প্রমাণ এখন সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ হয়তো দেখতেছে। অনেকবার অনেক ফিলে চেষ্টা করেছে ছয় নাই করে বিভিন্ন কথাবার্তা বলে যে হিটু শেখ সে নির্দোষ, সে অপরাধী। দর্শক শ্রোতা, আমাদের দেশে হয়তো টাকা হলেই অনেক কিছু করা সম্ভব ছিল। হয়তো এই হিটু শেখের এমন কোনো অবস্থা ছিল না যে প্রচুর পরিমাণে টাকা দিয়ে এই কেসটাকে ধামাচাপা দিবে। হয়তো এটাও চেষ্টা করেছিল এবং সে কোনো স্থানীয় নেতাও ছিল না। সে যদি কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত থাকতো, ভালো কোনো নেতা হয়তো বা তার এই বিচারটা একটু পাশ কাটিয়ে অন্যভাবেও হতে পারত। কিন্তু সে কোনোটাই নাই। অতএব পাপ কখনো বাপকেও ছাড়ে না। আজকে যদি সে সঠিক থাকতো, সে যদি কোনো অন্যায় না করত, মানুষ যদি তাকে অন্যায়ভাবে অপরাধ না করত, তাহলে মানুষই তাকে বাঁচিয়ে আনতো। প্রিয় দর্শক, আজকে যেহেতু প্রত্যেকটা মানুষ, এই দেশের মানুষ আসিয়ার পক্ষে হয়ে, তার এই হিটু শেখের বিপক্ষে হয়ে কাজ করতেছে, সেই হিটু শেখের ঘটনা আপনারা অনেকেই হয়তো জানেন। গত 2 দিন আগে তার রায় হয়েছিল। সে সর্বোচ্চ সাজাদাতা, মৃত্যুদাতা। তার যে কোনো সময় ফাঁসি হচ্ছে। প্রিয় দর্শক, আমরা সেই ফাঁসির নতুন মঞ্চ তৈরি করা হচ্ছে, তার জন্য সেখান থেকে কিছু ভিডিওর অংশ আপনাদেরকে দেখাতে চাই। আজকের এই ভিডিওটি যারা ওপেন করছেন দেখার জন্য, আমি এখনও অনুরোধ করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন এবং সবশেষে আসিয়ার মা যে আত্মনাদ ছড়াইছিল, যে আহাজারি ছড়াইছিল, সেই আসিয়ার মাকে নিয়ে কিছু কথা বলবো। সেই আসিয়ার মা কিন্তু এখন অনেকটাই স্বস্তির নিস্তার দেখতেছে এবং তার যে 2টা ছেলে ছিল, অর্থাৎ তার মেয়ে জামাই, সেই মেয়ে জামাইয়ের বিচার পর্যন্ত সে এখন চাচ্ছে। সেটা একথাই বলতেছে, তার ছেলেরা যদি এখন পর্যন্ত কোনো বিচার না হয়, তারা যদি ছাড়া পেয়ে যায়, তাহলে হয়তো অন্য কোনো মার কোল খালি করে দিবে, হয়তো অন্য কোনো সন্তানকে দুনিয়ার থেকে তারা এই কাজ করে বিদায় করে দিতে পারে। তারা যেন এই দেশের থেকে বাইরে হতে না পারে, তারা যেন চিরদিনের মতো এই সাজা ভোগ করে, এই দাবি করে আসছিলেন। তো আমি আর বেশি কথা বাড়াবো না, চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করবো। দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। তাজনুর, আর রায়ের বিস্তারিত একটু জানাবেন আমাদের। কাঙ্ক্ষিত রায় কিন্তু হয়েছে বিচারক জাহিদ হোসেনের আদালতে, কিন্তু 9:30 থেকে কিন্তু রায় ঘোষণা হয়েছে। আমরা দেখানোর চেষ্টা করছি যে আসামিদেরকে কিন্তু প্রিজন ভ্যানে নিয়ে যাচ্ছে। আমরা প্রধান আসামি যে হিটু শেখ, তাকে ফাঁসি দেওয়া হয়েছে। ওনাদের
1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। বাকি যে 3 আসামি সজিদ শেখ, রাতুল এবং জাহিদা বেগম যে 3 জন তাদের কিন্তু বেকসুর খালাস দেওয়া হয়েছে। আমরা এই মুহূর্তে আদালত